আজকের ভিডিওতে আমি তোমাদেরকে মানি অ্যাট্রাক্ট ফর্মুলা শেখাতে চলেছি। মানি অ্যাট্রাক্ট ফর্মুলা অর্থাৎ যে ফর্মুলার দ্বারা তুমি মানি অর্থাৎ টাকাকে নিজের দিকে আকৃষ্ট করতে পারবে। এই বিষয়ে ইংলিশে প্রচুর ভিডিও পাবে, কিন্তু বাংলায় তেমনভাবে বোঝানোর কেউ নেই। আমি যেহেতু এইসব বিষয়গুলোকে এখন কভার করার চেষ্টা করছি, তাই ভাবলাম আমাদের প্রিয় বাংলা ভাষা, আমার মাতৃভাষায় বাংলাতে সহজ করে বিষয়টা বোঝানো যাক। মানি অ্যাট্রাক্ট ফর্মুলা অ্যাকচুয়ালি কি? খুব কঠিন কিছু না, খুব সহজই একটা বিষয়। আজকের ভিডিও থেকে আমরা জানব। আমরা একটা বিষয় সবাই জানি যে এই পৃথিবীতে কিছু সাধু সন্ন্যাসী, ওই 1% মানুষ, হয়তো হার্ডলি 1% মানুষ ছাড়া 99% মানুষ সবাই বড় লোক হতে চায়, সবাই প্রচুর 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 টাকা ইনকাম করতে চায়। কিন্তু তাদের মধ্যে কতজন বড় লোক হতে পারে? কতজন? 99% মানুষের মধ্যে হয়তো হার্ডলি ওই 1% মানুষই বড়লোক হতে পারে। এবং সমীক্ষা করলে দেখা যাবে যে এই পৃথিবীতে ওই 1%ই বড়লোক, বাকি 98% মানুষ যারা একেবারেই বড়লোক হতে পারছে না, প্রচুর চেষ্টা করছে কিন্তু তবুও পারছে না। আর 1% মানুষ ছেড়েই দাও, ওরা নিজের লাইফটাকে অন্যরকম ভাবে লিড করছে। তো কেন পারছে না এটা বুঝতে হবে আজকের ভিডিও থেকে। প্রথমে একটা সিম্পল বিষয় বলি। দেখো, আমরা যারা খুব গরিব ঘরে জন্মগ্রহণ করেছি তাদের পক্ষে বড়লোক হওয়াটা খুব কঠিন। কারণ বড়লোক হতে গেলে শুধুমাত্র ইনকামের উপর ডিপেন্ড করলে হয় না, কোনো একটা জায়গা থেকে টাকা আসাটা খুব দরকার। আমার বাবা যদি প্রচুর বড়লোক না হয়, আমার বাবার কাছে যদি প্রচুর টাকা অর্থ সম্পত্তি না থাকে, তাহলে আমার বড়লোক হওয়াটা কঠিন। আমি যদি শ্বশুর বাড়ি থেকেও একটা বেশ মোটা টাকা কিছু না পাই, তাহলেও আমার বড়লোক হওয়াটা কঠিন। কারণ আমি যতদিনে পড়াশোনা শেষ করব, তারপরে ইনকাম শুরু করব, সেই ইনকাম থেকে আমি টাকা সেভিং করব, তারপরে বড়লোক হব, অনেকটা সময় কেটে যাবে। তাই তো? না, একদম ভুল কথা। এই যে বিষয়টা আমাদের মাথায় ঢুকে আছে, আর এর জন্যই আমরা বড়লোক হতে পারছি না, এর জন্যই আমরা টাকা উপার্জন করতে পারছি না। আবার কিছু মানুষ সমাজে এমন রয়েছে যারা টাকা উপার্জন তো করে নিচ্ছে, কিন্তু সেই উপার্জনটাকে জমিয়ে তারা বড়লোক হতে পারছে না, অর্থাৎ টাকাকে ধরে রাখতে পারছে না। আজকের ভিডিওতে আমি টাকা উপার্জন কিভাবে হয় সেটাও শেখাবো, এবং তার সাথে টাকাকে কিভাবে ধরে রাখা যায় সেটাও শেখাবো। সিম্পল বিষয়টা প্রথমেই বোঝালাম যে এই ধরনের মেন্টালিটি যদি থাকে তাহলে সেটাকে মাথা থেকে বের করতে হবে। তুমি খুব ভালোভাবে একটু অ্যানালাইজ করে দেখবে যে যেসব বড়লোক ঘরের ছেলেরা, যারা বড়লোক ঘরে জন্মগ্রহণ করেছে, মুখে সোনার চামচ বলো, রূপোর চামচ বলো, এসব নিয়ে জন্মগ্রহণ করেছে, তারা অ্যাকচুয়ালি বড়লোক হতে পারছে না। তারা ওই বাবার টাকাটাকে ভেঙে খেতে খেতে জীবনটা শেষ করছে, বা জীবন শেষ করার আগেই তারা ধ্বংস হয়ে যাচ্ছে। যারা অ্যাকচুয়ালি বড়লোক হচ্ছে তারা জিরো থেকে শুরু করেছে, এটা একদম সত্যি কথা। এটা মানতে খুব কষ্ট হয়, কারণ আমরা আশেপাশে দেখছি যে না, গরিব গরিবই হচ্ছে, বড়লোক শুধু সেই হচ্ছে যে বড়লোক ঘরে জন্মগ্রহণ করেছে। আমরা এটা দেখছি, আর তার জন্যই আমার এই কথাটা মানতে অসুবিধা হবে, আমি জানি। কিন্তু এখন যে কথাটা বলবো এটা মাথায় একটু ঢুকিয়ে নাও। তুমি আজকে দেখছো, তোমার বয়স কত? 20, 25, 27, 30, 35। তুমি টোটাল 70, 80 বা 90 বছরের পুরো জীবনটাকে দেখোনি। সে যে বাকি জীবনে মার খাবে না সেটা তুমি দেখোনি। এখন সে তার বাবার টাকায় এনজয় করছে, সে বাবার টাকায় ব্যবসা শুরু করেছে, সে বাবার টাকায় ঘুষ দিয়ে চাকরি করছে, সেটা তুমি দেখছো। পরে যে সে মার খাবে না সেটা তুমি দেখোনি। আর ওই 20 বছরের বা 21 বছরের বা 25-30 বছরের তার জীবনটাকে দেখেই তুমি এটা ডিসাইড করে নিচ্ছ যে তার পুরো লাইফটাই ভালো যাবে এবং সে ভালো থাকবে আর তুমি ভালো থাকবে না। কারণ তোমাকে টাকা পয়সা কেউ দেয়নি, না তুমি তোমার বাবার কাছ থেকে পাচ্ছ, না তুমি শ্বশুর বাড়ির কোনো জায়গা থেকে পাচ্ছ, না তুমি কোনো একটা জায়গা থেকে হেল্প পাচ্ছ, তাই তুমি বড়লোক হতে পারবে না। এই যে এটা মাথায় ঢুকানো আছে না, তার মানে এখানেই তোমার ওই মানি ক্রিয়েট বলো বা মানি মেথড ফর্মুলা বলো, বা মানি অ্যাট্রাক্ট ফর্মুলা বলো, ওটা কাজ করা বন্ধ করছে, বা ওটা কাজ করা বন্ধ বলা ভুল হবে, ওটা কাজ করতে পারছেই না। তাই প্রথমেই আমাদের বিলিফ সিস্টেমের উপরে কাজ করতে হবে। আমি আগেও বলেছি, যেটা আমরা ভাববো, যে চিন্তা ভাবনাটা আমাদের ব্রেনের মধ্যে আমরা হোল্ড করে রাখবো, পুশ করে রাখবো, যে চিন্তা ভাবনাটাকে আমরা বেশি বেশি করে গ্রো করার চেষ্টা করব, যেটাকে নিয়ে আমরা সারা জীবন চলার চেষ্টা করব, সেটাই আমাদের জীবনে ঘটতে শুরু করবে।
সিম্পল বিষয়। তাই যদি তোমার মাথার মধ্যে এই বিষয়টা ঢুকে থাকে যে আমি গরিব ঘরে জন্ম নিয়েছি, তাই আমার দ্বারা সম্ভব নয়, আমার সময় লেগে যাবে আর সময় শেষ হয়ে যাবে আমার, না, তোমাকে এটা বুঝতে হবে যে যে ছেলেটা আজকে বড়লোক ঘরে জন্মগ্রহণ করেছে সেই ছেলেটার বাবাও হয়তো জিরো থেকে শুরু করেছিল, বা তার বাবাও জিরো থেকে শুরু করেছিল, কেউ না কেউ তো জিরো থেকে শুরু করেছিল, এবং সে জিরো থেকে শুরু করেছিল বলেই সে বড়লোক হয়েছিল। এমনটা তো নয় যে সে মাটি খুঁড়ে প্রচুর টাকার সম্পত্তি পেয়েছিল বা ভগবান এসে তাকে প্রচুর টাকা দিয়ে গেছিল। যে বড়লোক ফ্যামিলিটাকে তুমি দেখছো এবং তার সাথে কম্পেয়ার করছো এবং মনে করছো যে আমি পারবো না, সেই পারবে, একটু ভালো করে খোঁজ করো যে তার ফ্যামিলিতে যে শুরু করেছিল সে গরিব ছিল, আর সেই জন্যই সে বড়লোক হবার স্বপ্ন দেখেছিল। আর তোমাকেও ঠিক এই কাজটাই করতে হবে। তুমি নিজেকে ওই বড়লোক ছেলেটার সাথে কম্পেয়ার করা বন্ধ করো। তুমি তার ফ্যামিলির যে লোকটা জিরো থেকে শুরু করেছিল তার সাথে নিজেকে কম্পেয়ার করো, যে সে গরিব ঘরে জন্মগ্রহণ করার পরে যদি এই স্বপ্ন দেখতে পারে তাহলে আমি কেন নয়। এটা যখন তুমি কম্পেয়ার করতে শুরু করবে তখন তোমার মাথার মধ্যে যত ধরনের ব্লক আছে, যত ধরনের নেগেটিভ থটস আছে, সেগুলো সব ভেঙে চুরমার হয়ে যাবে। আমি আমার কথাই যদি বলি, আমি খুব লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির, ঠিক আছে, সমাজে হিসাব করলে এটাই বলা যায়, কিন্তু তবুও আমি যদি বলি আমি আরো গরিব ঘরের ছেলে, ঠিক আছে। একটা ছোট্ট ঘর থেকে আমরা দুই ভাই, আমরা মা বাবা একসাথে থাকতাম, এবং ছোট থেকে আমার একটা ইচ্ছে ছিল যে আমি আমার সব কাজকর্ম, মানে বড় বড় যে কাজকর্মগুলো আমাকে করতে হবে সেগুলো সব আমি আমার নিজের টাকায় করব। অর্থাৎ আমি এটা ঠিক করেছিলাম যে আমি 26-27 বছর বয়সে বিয়ে করব। যখন আমি রিলেশনে যাইনি তারও আগে থেকে আমি এটা ঠিক করেছি। কেন ঠিক করেছি? কারণ আমি জানি 26-27 বছর বিয়ে করলে তবে আরও কিছু বাকি বেনিফিটসগুলো পাওয়া যায়, ঠিক আছে। এবং 26-27 বছর যখন আমার বয়স হবে তখন আমার বাবা মায়ের বয়স 55-60 হয়ে যাবে, তারা বয়স হয়ে যাবে, তো সেই সময় বিয়ে করে নিলে ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে থাকা যাবে। তো সেটা আমি ডিসক্রাইব করছি না, যারা এটা মানে যে 26-27-28 বছরে বিয়ে করলে একটা সুন্দর ফ্যামিলি করা যায়, তাদের জন্য এটুকুই আমি বলতে চাই যে এটা আমি অনেক আগে থেকে ঠিক করেছিলাম। এবং আমি তখনও ঠিক করেছিলাম, মানে যখন আমার 15 বছর বয়স, মাধ্যমিক দিই, তখনই ঠিক করেছিলাম যে আমি নিজের টাকাতেই বিয়ে করব, না আমি আমার বাবার কাছ থেকে নেব, না আমি শ্বশুরবাড়ির কাছ থেকে নেবো, এবং সেটা আমি করেওছি। আমি 26+ বিয়ে করেছি এবং সেটা আমি করেছি। এবং এটাও আমি ঠিক করেছিলাম যে আমি বিয়ে করার আগে নিজের টাকায় একটা ঘর বানাবো। কেন? কারণ আমি আমার বউকে নিজের টাকায় তৈরি ঘরে রাখবো, এটা স্বপ্ন ছিল, এবং সেটা বিয়ের আগে কমপ্লিট করেছি। যখন আমার 25 বছর বয়স তখন আমি প্রায় 4 লাখ টাকা খরচা করে আমি আমার নিজের স্বপ্ন পূরণ করেছি, নিজের ঘর তৈরি করেছি। আমার এটাও স্বপ্ন ছিল যে আমি যে বাইকটা চড়বো সেই বাইকটা আমার নিজের টাকায় কেনা হবে। মাত্র 20 বছর বয়স কিংবা 20 বছরের কিছুদিন আগে আমি আমার বাইক কিনেছি, এবং সেটাও নিজের টাকায়। তো এই যে স্বপ্নটা আমি বহুদিন আগে থেকে মাথার মধ্যে পুষে রেখেছি যে আমাকে এই কাজগুলো নিজের টাকাতেই করতে হবে। বিয়ের 2 মাস পরে আবার আমি একটা ঘর বানিয়েছি, যেটা প্রায় খরচা 2 লাখ টাকা পড়েছে, এবং সেটাও নিজের টাকায়। বিয়েতে প্রায় 3.5-4 লাখ টাকা খরচা করেছি, কারো কাছ থেকে কিচ্ছু না নিয়ে। তো এই যে বড় বড় অ্যামাউন্টগুলো, এগুলো সব আমিই খরচা করব। কেন? কারণ আমি যদি হুট করে মরেও যাই তাহলে আমি মরে শান্তি পাবো যে না আমি নিজে করেছি, যা করেছি, এইটুকু আমার দরকার, মানে এখানে আমি একটা স্যাটিসফ্যাকশন পাই। তো এবার বহু মানুষ আছে যারা স্যাটিসফ্যাকশন এখান থেকে পেতে পারে, বহু মানুষ আছে যারা পাবে না, যারা মনে করে যে না আমাকে কেউ দিলেই আমি বড়লোক হবো, তাদের পক্ষে কোনোদিন বড়লোক হওয়া সম্ভব নয়। সিম্পল বিষয়, এটা মেনে নিতেই হবে। আর যে ভাববে যে না আমি গরিব ঘরে জন্মগ্রহণ করেছি আমাকে বড়লোক হতেই হবে, তখন কি হবে না, তার ওই চিন্তাটা পেট্রোলের মতো কাজ করবে। কারণ তার স্বপ্নটা একটা বড় স্বপ্ন, একটা বেশ আগুন লাগিয়ে দেওয়া স্বপ্ন, আর এটা পেট্রোল, তাই এই পেট্রোলটা আগুনে বারবার পড়বে এবং সে সত্যিই বড়লোক হবে। তাই নেগেটিভ যে থটসগুলো সেগুলো প্রথমে ব্রেন থেকে বার করতে হবে। তাছাড়া কোনোদিন তুমি মানিকে অ্যাট্রাক্ট করতে পারবে না। সবাই বলে না লক্ষ্মী খুব চঞ্চল, হ্যাঁ মা লক্ষ্মী চঞ্চল, কারণ মা লক্ষ্মী শুধু তার কাছেই থাকে যে টাকাকে ভালোবাসে। যে মানুষটা টাকা ভালোবাসতে পারবে সেই মানিকে অ্যাট্রাক্ট করতে পারবে, আদারওয়াইজ সম্ভব নয়। তাই নেগেটিভ থটসগুলো যে আমাকে কেউ দেবে তারপর আমি বড়লোক হবো, সেটা মাথা থেকে বের করে দাও। তার সাথে সাথে আরও কিছু নেগেটিভ থটস মানুষের মাথায় থাকে, কমন থটস, সেগুলো একটু বলি। প্রথমত অনেকেই ভাবতে পারে যে টাকা দিয়ে সবকিছু করা যায় না। হ্যাঁ, এটা সত্যি কথা, কিন্তু তোমার ভাবার বা বলার উদ্দেশ্যটা কি কেমন সেটা জানা খুব দরকার।
তুমি টাকা ইনকাম করতে পারছো না বা বড়লোক হতে পারছো না, তার জন্য কি তুমি এই কথাটা বলছো? তাহলে কিন্তু তুমি টাকার প্রতি হিংসা করে কথাটা বলছো। তাহলে বুঝতে হবে টাকা তোমার দিকে অ্যাট্রাক্ট হবে না। তুমি যদি এটা ভাবো যে হ্যাঁ, ম্যাচুয়ারলি এটা তুমি ভাবছো যে টাকা দিয়ে জীবনের সব কিছু শান্তি সুখ পাওয়া যায় না, কিন্তু হ্যাঁ টাকা থাকলে জীবনটা সচ্ছল হয়, এটা যদি ভাবো তাহলে ঠিক আছে, উদ্দেশ্যটা ঠিক থাকা দরকার। যদি তোমার মনে হয় হ্যাঁ যে হিংসা করছো, তুমি অ্যাকচুয়ালি হিংসা করে এটা যদি বলো যে বড়লোক যারা তারা তো খুব শান্তিতে নেই, আমিও বড়লোক হতে চাই না, কিন্তু মনে মনে তুমি বড়লোক হতে চাইছো, কিন্তু যখন পারছো না তখন এই কথাটা বলছো, অনেকটা সেই আঙুর ফল টক যে গল্পটা পড়েছিলাম ওরকম। যদি এরকম হয় তাহলে তুমি মানি অ্যাট্রাক্ট করতে পারবে না। ম্যাচুয়ারলি একটা বিষয় বুঝতে হবে, টাকা থাকলে জীবন সচ্ছল হয়, টাকা দিয়ে সব সুখ শান্তি পাওয়া যায় না, এটা ঠিক কথাই। তো এটা যখন ব্রেনে ফিক্সড হবে এবং তার সাথেই উপার্জন করার একটা ভিতরে একটা চাহিদা থাকবে, তখন তুমি উপার্জন করতে পারবে, আর কিচ্ছু না। এই নেগেটিভ থটসগুলোকে, হ্যাঁ মানি রিলেটেড, টাকা রিলেটেড যে নেগেটিভ থটস, সেগুলোকে ব্রেন থেকে বার করতে হবে। প্রথম কাজ এটাই প্রথম কাজ। তার সাথে যে কাজটা করতে হবে, সেকেন্ড কাজ, সেটা হচ্ছে যে আমি বড়লোক কেন হব, এই একটা চিন্তা মাথার মধ্যে রাখতে হবে। কেন বড়লোক হব? বড়লোক হলে অ্যাকচুয়ালি আমি কি করব? যদি তোমার মনে হয় যে আমিও বড়লোক হব কারণ আমার সাথে বড়লোক কিছু মানুষ খারাপ ব্যবহার করেছে এবং আমি বড়লোক হয়ে তাদেরকে দেখিয়ে দেবো, বা আমিও 10টা মানুষের সাথে খারাপ ব্যবহার করবো, আমিও অহংকার নিয়ে, তাহলে তুমি পারবে না। বড়লোক কেন হব সেই উত্তরটা থাকা দরকার। আমার ক্ষেত্রে উত্তর ছিল যে আমি এই সব বড় বড় কাজগুলো নিজের টাকায় করব। আমি বাইক নিজের টাকায় কিনে বাবাকে চাপিয়ে নিয়ে যাবো, এবং বাবাকে যখন কেউ জিজ্ঞাসা করবে যে এটা বাইকটা কি তুমি ছেলেকে কিনে দিলে, তখন বাবা গর্বের সাথে বলবে আমার ছেলে নিজেই কিনেছে। এটা আমার শোনার খুব ইচ্ছে ছিল, তার জন্য আমি লক্ষ টাকা খরচা করেছি। আমি আমার বউ যাতে বলে যে আমি আমার হাজব্যান্ডের তৈরি টাকার ঘরে, হ্যাঁ হাজব্যান্ডের তৈরি ঘরে, মানে হাজব্যান্ডের নিজের টাকায় তৈরি ঘরে আমি রয়েছি এবং ভালো আছি, সেটা আমার শোনার খুব ইচ্ছে ছিল। তো এই যে বিষয়টা, এই বিষয়টা আমার উত্তর ছিল। তোমার উত্তরটা তোমাকে খুঁজতে হবে, আর কেউ খুঁজতে পারবে না, তবেই তুমি বড়লোক হতে পারবে। তো এটা সেকেন্ড কাজ। থার্ড কাজ কি? থার্ড কাজ, বড়লোক হতে গেলে একটা সিম্পল বিষয় মানতে হয়, সেটা হচ্ছে প্রথমে তোমাকে হার্ড ওয়ার্ক করতে হবে, তারপরে তোমাকে স্মার্ট ওয়ার্ক করতে হবে। শুধুমাত্র যারা ভাবে যে হার্ড ওয়ার্ক করেই টাকা আসবে, তারা ভুল ভাবছে। প্রথম কাজটা হার্ড ওয়ার্কের দ্বারাই হবে, কিন্তু তারপরে কাজগুলো স্মার্ট ওয়ার্কের দ্বারা হবে। তুমি যদি ভাবো যে সারা জীবন আমি ইনকাম করতে থাকবো, তাহলে ভুল ভাবছো, কারণ একটা সময় পর তোমার শরীর সায় দেবে না, কিংবা ব্রেন সায় দেবে না। শরীর আর ব্রেন এই দুটোর মাধ্যমেই তো মানুষ ইনকাম করে, তাই না? কিন্তু তুমি সেটা পারবে না, 50-60 বছর পর আর পারবে না। তখন কি হবে? তখন তোমার জমানো টাকা শেষ হয়ে যাবে, তাই তুমি বড়লোক হতে পারলে না। তাই হার্ড ওয়ার্ক প্রথমে করে ইনকামটা করতে হবে, সাথে সাথে টাকাকে ভালোবাসতে হবে। টাকাকে যে ভালোবাসতে পারবে সে সেভিংস করতে পারবে, আর এটাই সেকেন্ড স্টেপ, সেভিংস করা। ইনকাম, তারপরে সেকেন্ড স্টেপ সেভিংস। থার্ড স্টেপ হচ্ছে সেভিংসটাকে অল্প অল্প করে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করা। ইনভেস্ট বলতে আমি স্টক মার্কেটের কথা এখানে বলছি না। ইনভেস্ট মানে আমি বলছি না যে তুমি এখানে ওখানে লটারি কেটে বেড়াও। ইনভেস্ট মানে বলছি তুমি যেটাতে সিকিউর ফিল করো। সোনা কিনে রাখা, জমি কিনে রাখা, কোনো একটা জায়গায় ঘর করে দিয়ে সেই টাকাটা, মানে ঘর করে দিয়ে সেখানে একটা ঘর ভাড়া বসিয়ে দিয়ে সেখান থেকে টাকা জেনারেট করা, এইভাবে যেটাতে তুমি সিকিউর ফিল করো, সেই বিষয়টা তোমাকে করতে হবে। এই 3টে স্টেপ ফলো করলে শুরু করা যায় টাকা ইনকামের একটা ভালো পদ্ধতি। তারপরে আস্তে আস্তে তুমি টাকা ইনকামের সাথে সাথে টাকা জেনারেট করতে শুরু করবে, আর তখনই তুমি বড়লোক হতে পারবে। তাই এই 3টে স্টেপ মাথায় রাখতে হবে। কি? টাকার রিলেটেড যে নেগেটিভ থটস, সেগুলোকে মাথা থেকে বের করতে হবে, মানতে হবে, মন থেকে মানতে হবে, আদারওয়াইজ তুমি পারবে না। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে যে কেন বড়লোক হতে চাইছো, সেটা একটা ফিক্সড উত্তর থাকা খুব দরকার। অনেকটা ওই সকালে ঘুম থেকে ওঠার মতো। দেখবে যেদিন সকালে তুমি ঘুম থেকে উঠতে চাইছো, হয়তো তুমি প্রতিদিনই উঠতে চাইছো, কিন্তু যেদিন সকালে ওঠার একটা কারণ রয়েছে সেদিন তুমি ঠিক উঠতে পারছো, কিন্তু বাকি দিনগুলো উঠতে পারছো না। কেন? কারণ কোনো কারণ নেই। কি করবো উঠে? ব্রেন তোমাকে বলছে ঠিক আছে শুয়ে থাক, কোনো কাজ নেই, কাজ নেই, কাজ নেই। কিন্তু তোমার কাছে যখন একটা কারণ থাকবে যে হ্যাঁ আমাকে এই জন্য করতে হবে, একটা টাইম থাকবে, একটা ডেডলাইন থাকবে, তখন তুমি ঠিক পারবে। আর থার্ড হচ্ছে টাকাটাকে ইনকাম প্রথমে করা, কষ্ট করে, হার্ডওয়ার্ক করে, তারপরে সেটাকে সেভিংস করা ভালোবেসে, তারপরে সেটাকে একটু রিস্কের সাথে শেয়ার ইনভেস্ট করা। ঠিক আছে? এবার এই রিস্কটা অনেক সময় 0 হয়, অনেক সময় 10%, কারো ক্ষেত্রে 100% হতে পারে। তুমি কোনটা নেবে সেটা তোমাকে ডিসাইড করতে হবে। তো
তো সিম্পল একটা বিষয়, আশা করি বুঝতে পেরেছো। এটাই হচ্ছে মানি অ্যাট্রাক্ট ফর্মুলা। যারা এটা করতে পারবে তারা অবশ্যই টাকা ইনকাম করতে পারবে, বড়লোক হতে পারবে। আর যারা মনে করছো যে না কোনো টোটকা ম্যাজিক এসব দিয়ে হয়ে যাবে, তারা চেষ্টা করতে পারো, আমার জানা নেই। সো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো নিজেকে ভালো রাখার জন্য, এবং এই ভিডিওটি শেয়ার করতে ভুলো না অন্যান্য মানুষের সাথে যারা এই ধরনের ভিডিও দেখতে ভালোবাসে। আর তার সাথে আমার সাথে কথা বলার জন্য অবশ্যই আমার ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করো না। ব্লগ চ্যানেলের লিঙ্ক প্রত্যেক ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবে। ব্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু। ওখানে প্রত্যেক বুধবার সন্ধ্যে 7:30 ফ্রি লাইভ সেশন হয়। চলো আজকের মধ্যে এটুকুই, টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো রেখো।